নমস্কার, দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের 10 এপ্রিল, বৃহস্পতিবার। আজকের 12টি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক। আজকের সূর্যোদয় হবে ভোর 5:22 এবং সূর্যাস্ত সন্ধে 5:56 তিথি শুক্লা পক্ষের ত্রয়োদশী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। অভিজিৎ সময় 11:13 থেকে 12:03 পর্যন্ত। অশুভ সময় রাহু কাল 1:11 থেকে 2:45 পর্যন্ত। অমৃত সময় সকাল 5:21 থেকে 6:55 পর্যন্ত। আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনাকে নতুন কিছু শেখানোর দিন হবে। কারো সম্পর্কে অনুমান করতে পারা আজ আপনাকে দারুণ সুখ দিতে চলেছে। বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে। পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে, রোমান্স শুরু হতে পারে। দাম্পত্য জীবনে সুখ থাকবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 4। আজকে আপনি নিজের কোনো কাজ সম্পর্কিত কোনো যাত্রায় যেতে পারেন, কিন্তু এইটাও হতে পারে যে আপনি এই যাত্রা নিজের বন্ধুদের সঙ্গে করতে পারেন। যাই হোক, আপনার এই যাত্রা সফল হবে। ব্যবসা চাকরি, আজ আপনার কাছে কিছু অর্থ আসতে পারে। চাকরি বা ব্যবসায় ভালো পারফরম্যান্স আপনার বস বা বসের আস্থা অর্জনে সাহায্য করবে। আপনাকে একাই বড় কাজের সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনি কিছু খণ্ডকালীন কাজ করার পরিকল্পনা করতে পারেন। আজ আপনি আপনার কাজের মাধ্যমে নিজের লুকোনো সৃষ্টিশীল ক্ষমতা সম্পর্কে অবগত হবেন। আর আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনার ঊর্ধ্বতন এবং অন্যান্য সহকর্মীদের মুগ্ধ করবে। ভালো লাভ আসবে বিদেশি আদান প্রদান অথবা যৌথ উদ্যোগ থেকে। আপনি যদি পার্টনারশিপের জন্য অন্য কোনো পার্টি দেখতে চান, বিশেষত বিদেশে, তবে এটা খুব উপযুক্ত সময় হবে এ ব্যাপারে এগিয়ে যাবার এবং বিচার বিবেচনা করবার। স্বাস্থ্য, কেউ কেউ পায়ে ব্যথা এবং ক্লান্তি অনুভব করতে পারেন। যদি আপনার রক্তচাপজনিত কোনো সমস্যা থাকে তো আজ আপনি দেখবেন যে আপনার এই অসুবিধা কিছুটা ঠিক হয়ে এসেছে। আজ আপনার শরীর ঠিক থাকবে, কিন্তু আপনি নিজের খাওয়া দাওয়া এবং ব্যায়াম ইত্যাদির দিকে নজর রাখুন, যেহেতু এর পরিণাম আপনার জন্য লাভদায়ক হবে। হঠাৎ করে যদি আপনার ওজনে বৃদ্ধি হচ্ছে তো আজ সেই দিন যেদিন এই সমস্যা নিয়ে বিচার করা দরকার। বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ শ্রী বিষ্ণুর মন্দিরে দেশি ঘির প্রদীপ জ্বালানো আপনার জন্য মঙ্গলজনক হবে। পরিবারে বা পরিচিত কেউ অসুস্থ হলে ফোনে তাদের খোঁজ খবর নিতে ভুলবেন না। আপনার স্ত্রীর মেজাজের সম্পূর্ণ যত্ন নেওয়া আপনার স্বার্থে হবে। প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব পেতে পারেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 5। গ্রহের কুপ্রভাবের কারণে আজ আপনি বাড়িতে কোনোরকম বচসার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। সেই জন্যে আপনাকে নিজের কথা আর রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি আজ আপনি শান্ত থাকেন তাহলে ভবিষ্যতে অনেক ঘরোয়া সমস্যা থেকে মুক্তি পাবেন। আজকের দুশ্চিন্তাকে নিয়ে আপনি রাগকে নিজের মধ্যে জমিয়ে রাখবেন না। খারাপ সময়ও শীঘ্রই কেটে যাবে। ব্যবসা চাকরি, আপনার খরচের পরিকল্পনা করুন এবং তাতে লেগে থাকার চেষ্টা করুন। আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন, তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন। কাজের আপনার শক্তি এবং ভদ্রতা আপনাকে আপনার সহকর্মীদের কাছে প্রিয় করবে। ঈর্ষান্বিত হয়, আজ আপনি একজন কেরিয়ার অ্যাডভাইসারের সাহায্য নেবেন যে আপনার পছন্দ ও লক্ষ্য বিষয়ে আপনাকে সদুপদেশ দিতে পারে। তাই ঠিক মানুষকে খুঁজে বের করুন যে আপনাকে সমস্যাযুক্ত করতে পারে। আজ আপনার বাসস্থান পরিবর্তন হবার সম্ভাবনা আছে। আপনার পুরোনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে প্রবেশ করার যোগ আছে। আপনার ফ্ল্যাটকে বাড়িতে পরিবর্তিত করার প্রবণতা আছে। সব দিক থেকেই এটি একটি লাভজনক পদক্ষেপ। তাই আপনার জীবনের সমস্ত রকমের পরিবর্তনকে মেনে নিয়ে তা উপভোগ করা উচিত। পরিবর্তনকে স্বাগত জানান ও নতুন পরিবেশ, নতুন জীবনের আনন্দ উপভোগ করুন। স্বাস্থ্য, আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আজ স্বাধীনভাবে জীবনযাপন করুন। আজ আপনি আপনার আহারের প্রতি খুব লক্ষ্য রাখবেন। আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে
যেসব খাদ্য আপনি নির্বাচন করছেন তাতে আপনার শরীরের প্রতীকী ছাপ ফেলছে, আর কোন কোন খাবার খেলে আপনার শক্তি সঞ্চয় হবে। মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ পরিবারে আপনার সম্মান বাড়বে। আপনি ফোনে কিছু ইতিবাচক আলোচনা করতে পারেন বা আপনার অবসর সময়ে আপনার পরিচিতিদের সাথে সামাজিকীকরণ করতে পারেন। আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার জীবন সঙ্গীর পরামর্শ নিন। অবিবাহিত রাশির জাতক জাতিকারা যারা ডেটিং করছেন তাদের আজকের তারিখে খুব একটা ভালো লাগবে না। আপনি আবার সময়সূচি করলে ভালো হবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 4। আজকাল যে মানসিক চাপ বেড়ে চলেছে, আপনাকে তা সঠিক উপায়ে এবং বুদ্ধির সাথে শেষ করার চেষ্টা করতে হবে। মানসিক শান্তি প্রাপ্ত করার জন্যে কোথাও ঘুরতে যান অথবা কোনো ভালো বইও পড়তে পারেন। আপনি নিজের কাজের প্রতি মনোযোগ দিন আর এই বিষয়ে লক্ষ্য রাখবেন যে আপনি নিজের প্রচেষ্টায় যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। নিজের প্রিয়জনদের বলুন যে আপনি তাদের কত ভালোবাসেন। নিজের বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসা চাকরি, আজ অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। যাদের ব্যবসা বন্ধ রয়েছে তারা তাদের ব্যবসার সাথে সম্পর্কিত একটি নতুন চুক্তি পেতে পারেন। আজ বেশিরভাগ সময় আপনার মাথায় থাকবে কাজ। চাকরিতে নতুন ব্যক্তিদের তাদের সম্ভাবনা দেখানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আজ আপনি আপনার সহকর্মী বা প্রতিযোগী অথবা নিজের বসের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। মাথা ঠান্ডা রেখে নিজের লক্ষ্যের কথা ভাবুন এবং পরিস্থিতিকে হাতের বাইরে যেতে দেবেন না। যদি কোন কথা কাটাকাটিও হয় তাহলে শান্ত থাকুন। গত কিছু সময় থেকে আপনি বড় কিছু কেনার কথা চিন্তা করছেন, হয়তো নতুন বাড়ি বা মোবাইল। সেই পথে এগোবার জন্য এটাই উপযুক্ত সময়। তাই আজকেই সেই পথে অগ্রসর হন। আপনার আর্থিক অবস্থা এখন সচ্ছল, তাই আপনার পছন্দমতো মডেলটাই কিনে ফেলুন। স্বাস্থ্য, আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। যাদের কিডনি সংক্রান্ত রোগ আছে তাদের সাবধান হওয়া উচিত। আজ সেই সময় এসে গেছে যখন আপনাকে আপনার শরীর ও ব্যায়ামের দিকে নজর দিতে হবে। আপনার তারকা আপনাকে অসন্তুলিত আহার থেকে বাঁচিয়ে চলেছে, তাই এই শুভ সময়ের ব্যবহারিক প্রয়োগের দ্বারা লাভ করুন। এই সময়ে খুশিতে থাকুন আর জীবন আপনাকে যা দিচ্ছে তাতে খুশি থাকুন। কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার প্রিয় ঈশ্বরের আশীর্বাদ থাকবে আপনার উপর। বন্ধুদের সাথে পার্টি করার পরিকল্পনা করতে পারেন। এমনকি তুচ্ছ বিষয়েও আপনি সংবেদনশীল হতে পারেন। সতর্ক থাকুন, আপনি যা করেননি তার জন্য আপনাকে দোষারোপ করা যেতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকবে। প্রেমের সম্পর্কেও ঘনিষ্ঠতা বাড়বে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 2। আপনার হয়তো কোনো উচ্চাধিকারিকের সাথে মতের মিল হবে না। আপনার জন্যে ভালো হবে যে আপনি বুদ্ধি আর কূটনীতির দ্বারা নিজের কাজ বার করে নিন। আপনি নিজের কথা তাকে ভালো করে বোঝানোর চেষ্টা করুন। ব্যবসা চাকরি, ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ ছোট পুঁজি বিনিয়োগ করতে পারে। একটি প্রধান সম্পত্তি কেনার স্বপ্ন শীঘ্রই পূরণ হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা হইচই থাকবে। চাকরিজীবীরা আজ জীবন পরিবর্তনের সুযোগ পাবেন। আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের খুব কমই আপনার কাজে সন্তুষ্ট, তারা কেউ কেউ আপনার প্রশংসা শুরু করেছে। তাই ভালো কাজ করে এই প্রশংসা বজায় রাখুন। এর ফলে আপনার পদোন্নতি হতে পারে বা আপনি কোন নতুন প্রজেক্ট পেতে পারেন। যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন এবং সেটা ফেরত পাবার আশা ছেড়ে দিয়ে থাকেন তবে সেই খান থেকে সুখবর পেতে পারেন। যদিও অনেকটা লম্বা সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে এবং আপনার ধৈর্য আপনাকে সাহায্য করেছে। ভবিষ্যতে কাকে ধার দেবেন সে ব্যাপারে সাবধান হন এবং আইনি কাগজপত্রে সংলগ্ন করুন। স্বাস্থ্য, ব্যথা এবং পায়ে ফোলা সমস্যা হতে পারে। নিজেকে পরীক্ষা করা এবং চিকিৎসা করাতে ভুলবেন না। হতে পারে পুরানো সময় থেকে চলে আসা একাকিত্ব আর প্রেসার কিছু কম হয়ে যাবে। আপনার একাকিত্বের কারণে ক্লান্ত বোধ হবে। এই অসুবিধা দূর করতে আপনি নিজেকে নিজে বোঝান। যদি সম্ভব হয় ব্যায়াম করুন, ওপরে বিশ্রাম নিন। সিংহ রাশি আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে। বাড়িতে শান্তি, ছোট বাচ্চাদের সাথে সময় কাটানোর জন্য সময় দিন। পুরনো কোনো শখের কাজে সময় দিতে পারেন।
বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে। আপনার জীবন সঙ্গী আজ আপনাকে সম্পূর্ণ স্থান দেবে। আজ আপনার শুভ রং সবুজ। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ১। আপনার ব্যবসায়িক উদ্দেশ্যের প্রশ্ন আসে যখন আপনারা নক্ষত্র আপনার পক্ষ নিচ্ছে না। আপনার এই জীবনে সবকিছু চাই, যেমন বন্ধু, পরিবার, যশ আর সফলতা। নিজের লক্ষ্যকে অর্জন করার জন্যে এখন থেকেই কাজে লেগে যান। ব্যবসা চাকরি, আজ আপনি প্রত্যাশার চেয়ে বেশি অর্থ লাভ করতে পারেন। হয় যারা পাইকারি ব্যবসা করছেন তাদের বিক্রি বেশি হতে পারে। আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করুন। আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আজ হয়তো অফিসে আপনার বিরুদ্ধে কিছু গুজব রটবে। আপনি যেমন পছন্দ করেন না কেউ আপনার বিরুদ্ধে গুজব রটাক, তেমনি আপনিও অন্য কারোর ক্ষেত্রে তা করবেন না। আর তা করলে আপনাকেও লোকে সেভাবে নেবে। কোন ভালো কারণের জন্য দান করার আপনার ইচ্ছেকে কাজে পরিণত করার জন্য আজ খুব ভালো দিন। অনেক রকম ভালো উপযুক্ত কারণ আছে যেখানে আপনি দান করতে পারেন। আপনার এই উদারতা কারো জীবনে অনেক সুবিধে এনে দেবে। স্বাস্থ্য, আজ পরিপাকতন্ত্রকে বিশ্রাম দিতে বিশেষ ডায়েট নিন। বেশি আহার করার ফলে আপনি নিজে অসুস্থ বোধ করবেন। ব্যায়াম করতে ভুলবেন না, এতে আপনার ওজন বাড়বে না। আলস্তাকে প্রশ্রয় দেবেন না আর নোনতা জাতীয় খাবার নেবেন না। কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনি সারাদিন রোমান্টিক মুডে থাকতে পারেন। অসহায় মানুষকে সাহায্য করতে সফল হবেন। অনেকদিন পর কোনো পুরনো ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করতে পারবেন। আপনার সঙ্গীকে সে যেমন আছে তেমন গ্রহণ করার চেষ্টা করুন। প্রেমিক প্রেমিকারা আজ তাদের প্রেয়সীর সাথে আনন্দে উপভোগ করবেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৬। আগত সময়ে এটি আপনার সম্পর্কে তিক্ততা সৃষ্টি করতে পারে। নিজের পরিবারবর্গ এবং বন্ধুদের জিজ্ঞেস করুন যে তারা আজ কীরকম অনুভব করছে। এরকম করে হয়তো আপনি আসন্ন দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন। ব্যবসা চাকরি, আজ গোপনে আপনার কাছে কিছু এসেছে, টাকা আসতে পারে। ব্যবসায়িক বিষয়ে কাউকে বিশ্বাস করবেন না এবং সমস্ত সিদ্ধান্ত নিজেই নিন। ব্যবসায় নিয়ম লঙ্ঘন করবেন না। আপনার কর্মক্ষেত্রে একটি উচ্চ অবস্থান অর্জনের লক্ষ্য রাখতে হবে। আইনজীবীদের জন্য আজ স্বস্তির দিন হবে। আজ কেউ আপনার ক্ষতি করতে চাইতে পারে। তাই নিজের কম্পিউটার এবং এতদিনে করা কাজ সাবধানে রাখুন। কারোর চালাকি আপনাকে কোনো বিপদে না ফেলে। আজকে আপনার যাত্রা সংক্রান্ত ব্যাপারে অর্থ ব্যয় হবে। প্রিয়জনকে উপহার দিতেও খরচ হবে। আপনার ধন সম্পত্তির সাথে আপনি উদারতা দেখাতে চান, কিন্তু এতে আপনার খরচ বাড়ছে ও আপনার চিন্তাও বাড়ছে। স্বাস্থ্য, আপনি মাথা ভারী অনুভব করতে পারেন। সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামেরও মনোযোগ প্রয়োজন। আজ আপনার অনুভূত হবে যে আপনি নিজেকে এক্সারসাইজ করতে সক্ষম মনে করতে পারছেন না। সত্যি বলতে কি, আজই আপনার জিমে যাবার দরকার যাতে আপনার ভালো লাগতে শুরু করে। তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে। আপনি একটি স্থগিত উৎসব আয়োজনের কথা ভাবতে পারেন। আজ আপনার স্ত্রীর সাথে আপনার কথাবার্তায় একটু নম্র হওয়া উচিত। অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং গোলাপি। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৬। যদি আজ আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আজ আপনার বন্ধু এবং আত্মীয় স্বজন পিছিয়ে থাকবে না। আজ নিজের লোকেদের সহযোগিতার জন্যে আপনি নিজের সমস্যার সমাধান সহজেই করতে পারবেন। এই সময় হল তাদের এটা বলার ও যে তাদের সহযোগিতা আপনার জন্যে কতটা গুরুত্বপূর্ণ। নিজের ভালোবাসা জাহির করার জন্যে একেবারে সংকোচ করবেন না। ব্যবসা চাকরি, আজ আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সম্পত্তিতে বিনিয়োগ করার আগে একটু ভাবুন। ব্যবসার অবনতিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন। আপনাকে অন্য কাজের জায়গায় যেতে হতে পারে। আপনি হয়তো কিছু প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে আজ পরিচিত হবেন যাদের জ্ঞান ও বিচক্ষণতা ও অভিজ্ঞতা আপনাকে বহুদিনের সমস্যা থেকে বেরিয়ে আনতে সাহায্য করবে। তাই কোনোরকম দ্বিধা না করে এদের সাহায্য নিলে ভালো ফলই পাবে। আজ আপনি পাবলিক রিলেশন বানাবার জন্য অনেক কিছু করবেন। এতে লোকেদের সঙ্গে আপনার চেনাশোনা বাড়বে।
এই ব্যাপারে আপনি নিজের ছবি নিয়ে খুব চিন্তিত ছিলেন, লোকেদের মধ্যে আপনার প্রভাব পড়ছিল না। এখন লাভ হবে। স্বাস্থ্য, অতিরিক্ত নোনতা এবং ভাজা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। আজ আপনার প্রিয় লোকজনেদের খেয়াল রাখতে হবে। হতে পারে আপনার কোন নিকজন অসুস্থ হয়ে পড়ে, যদিও উনি এটা বুঝতে দেবেন না যে ওনার কোন সমস্যা রয়েছে। হতে পারে ওনার অসুখটি ছোটখাটো। বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য শুভ হবে। পরিবারের সবার মুখে খুশি দেখাই তোমার কৃতিত্ব। কিছু ভুল মানুষের সঙ্গের কারণে আপনি খারাপ অভ্যাসের শিকার হতে পারেন। সতর্ক থাকুন। বিবাহিত জীবনের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে। জীবনসঙ্গী বাছাই করার সময় ব্যক্তির যোগ্যতা ভালোভাবে পরীক্ষা করুন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 6। আপনার পরিবারের কোনো সদস্যের সিদ্ধান্ত সঠিক নাও লাগতে পারে। এই সিদ্ধান্তের প্রভাব আপনার ওপরও পড়তে পারে। আপনি তাকে বদলাতে পারেন। লক্ষ্য রাখবেন যে কিছু যুদ্ধ বিনা যুদ্ধ করেই জেতা যেতে পারে। ব্যবসা চাকরি, আপনি আর্থিক লাভের অবস্থানে আছেন। ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি উপযুক্ত। এর পাশাপাশি আপনি জমিতেও বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে আপনাকে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে। জীবিকা নির্বাচন, আপনি বিভ্রান্তিতে থাকতে পারেন। এই মুহূর্তে আপনার সময় খুব ভালো যাচ্ছে। আপনি যে কাজই করবেন সাহায্য পাবেন। এমনকি বেশি চিন্তাভাবনা না করেও যে কাজ করবেন তাতেও সাফল্য পাবেন। তাই শুভকামনা রইল। সর্বতোভাবে আর্থিক দিক থেকে আজ আপনার ভালো দিন। কোন আর্থিক বাধা আসবে না। কিন্তু এই সব সুযোগকে অবহেলা ভরে হাত থেকে যেতে দেবেন না। এটাই ভালো হবে যে কিছু পয়সা ব্যাংকে রাখুন আর ধারে কোন জিনিস কিনবেন না। স্বাস্থ্যের জন্য আজকের দিনটি ভালো যাবে। আজ যদি আপনি অনেকক্ষণ পর্যন্ত কম্পিউটারে বসে কাজ করেন তো আজই গিয়ে আপনার চোখের চেক আপ করান। খেয়াল রাখুন আপনি অনেকক্ষণ পর্যন্ত স্ক্রিনে বসে কাজ না করেন এবং নিজের চোখে আরাম দিন, না হলে মাথা ব্যথা জনিত অসুবিধা লেগে থাকবে। আজ নিজের চোখের বিশেষ খেয়াল রাখুন এবং কোন অসুবিধা হলে ওষুধ অবশ্যই নিন। ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার চারপাশের পরিবেশ সুখী হবে। পরীক্ষায় ভালো পারফর্ম করবে বলে আশা করা যায়। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো অনুভব করবেন। মন খুশি থাকবে এবং অন্যের প্রতি ভালোবাসার অনুভূতি বাড়বে। আজ আপনার প্রধান দেবতার পূজা করতে ভুলবেন না। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 9। আজ আপনার জন্যে শান্তি আর আনন্দ নিয়ে আসবে। আজ আপনার মন নিজের প্রিয়জনদের সাথে দেখা করার জন্যে আকুল হবে। এই সুন্দর সময়ের পুরোপুরি লাভ ওঠান। বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে যান আর নিজের দুশ্চিন্তাকে দূর করুন। ব্যবসা চাকরি, আজ অফিসে আয় বৃদ্ধির সুযোগ রয়েছে। একটি নতুন ব্যবসা শুরু করার জন্য উপযুক্ত সময়। আপনাদের মধ্যে কেউ কেউ আজ সম্পত্তি কেনার জন্য ডিলারদের সাথে যোগাযোগ শুরু করবেন। লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সহজেই খ্যাতি ও সম্মান পাবেন। আপনি সম্প্রতি হয়তো আপনার কাজে যে উন্নতি লক্ষ্য করছেন তা আপনার ভবিষ্যতে সাফল্যে সাহায্য করবে। যারা ভালো খবরের আশা করছেন বহুদিন ধরে তা আজ পাবেন। আর ছাত্রছাত্রীরাও সাফল্য পাবেন। আজ আপনি ব্যবসাকে বাড়াবার জন্য কিছু সম্পর্ক তৈরি করুন যা ভবিষ্যতে আপনাকে লাভ দেবে। পার্টনারশিপের সঙ্গে কোন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আলাপ আলোচনা করুন। স্বাস্থ্য, মুখের ঘা বা কোনো ধরনের অ্যালার্জি হতে পারে। প্রচুর পরিমাণে স্থানীয় খাবার গ্রহণ করুন। কোন ইনফেকশন বা ঠান্ডা লাগার জন্য আপনার শরীর একটু কমজোর হয়ে পড়বে। ভালো খাবার ও বিশ্রামের দ্বারা আপনি এই অসুখের সঙ্গে লড়তে পারবেন। অ্যালকোহল ও মিষ্টি জাতীয় বস্তুর থেকে দূরে থাকুন। মকর রাশি আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি অবশ্যই আপনার জন্য ফলদায়ক হবে। কোনো কাজে জয়ী হলে অহংকার আপনাকে পরাভূত করতে পারে। সাবধান। আজ আপনার স্ত্রী আপনাকে রাতের খাবারের জন্য নিয়ে যেতে পারেন। প্রেমময় জীবনযাপনকারীরা তাদের প্রিয়জনের আচরণে কিছুটা হতাশ হবেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 8। নতুন কিছু করার অথবা নতুন কোনো খেলা খেলার তীব্র ইচ্ছা আপনার মনে ঘোরাফেরা করছে। আজ এই সিদ্ধান্ত নেওয়ার সময় যে আপনি যা করতে চাইছে তা কেমনভাবে করবেন।
আজ নিজের জীবন থেকে ভয়কে বার করে দিন। ব্যবসা চাকরি, আপনি আজ রিয়েল এস্টেট কেনার পরিকল্পনা করতে পারেন। কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে অর্থের অভাব অনুভব করতে পারেন। যারা খাদ্য শিল্পে কাজ করছেন তাদের একটি খুব ব্যস্ত দিন যাচ্ছে। আপনাকে রিফ্রেশ করার জন্য দিনের শেষে আপনার একটি শিথিল কার্যকলাপ আছে, তা নিশ্চিত করুন। আজ আপনি আপনার সামনে আসা সবটি রাস্তা ভালোভাবে ভেবেচিন্তে দেখুন। এর মধ্যে কিছু রাস্তা আছে সুরক্ষিত, শান্তিপূর্ণ, আর কিছু ঝুঁকিপূর্ণ, এবং প্রতিটি পথের আলাদা আলাদা নিয়ম কানুন ও পরখ করে নিন। আপনার বয়স যদি কম হয়, তবে আপনি যদি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চান, তাহলে এটাই হচ্ছে ঠিক সময় যখন আপনি নিজের আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন। যতই বাধা আসুক না কেন, যতই পরিশ্রম করতে হোক না কেন, এগিয়ে চলুন। আজ আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করলে লাভ হবে। স্বাস্থ্য, অতিরিক্ত মানসিক চাপের কারণে চিনির মাত্রা বাড়তে পারে। সতর্ক থাকুন। আজ আপনার শরীর উজ্জ্বল হয়ে উঠবে, আর এই ব্যাপারটা অন্যেরাও উপলব্ধি করবে। আজ আপনি মানসিক ও শারীরিক দুদিকেই নিজেকে সুস্থ বোধ করবেন। আজ মানসিক চিন্তাও কম হবে, আর আপনি শক্তির সাথে ঘরের লোক ও বন্ধুদের সঙ্গে খুব মজা করতে পারবেন। কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার জন্য একটি নতুন উপহার নিয়ে এসেছে। যারা গাড়ি কেনার কথা ভাবছেন তারা শীঘ্রই তা করতে পারবেন। আজ আপনার রাগ করা এড়িয়ে চলা উচিত। বিবাহিত ব্যক্তিরা মনে করেন যে তারা এই মুহূর্তে তাদের সম্পর্কের সাথে একটি ভালো জায়গায় আছেন। একাকিত্ব কাটিয়ে উঠতে সম্পর্কের মধ্যে তাড়াহুড়ো করবেন না। আজ আপনার শুভ রং নীল। আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয়। আপনি দেখবেন বিদেশিদের সাথে সম্পর্ক হতে চলেছে। প্রবাসী বন্ধু ওখানে আসার নিমন্ত্রণ দিতে পারে, অথবা আপনাকে ডাকা হতে পারে। এই সুযোগের লাভ নিন আর চিন্তাধারার সীমাকে বাড়ান। ব্যবসা চাকরি, আজ আরও বুদ্ধিমানের সাথে অর্থ ব্যয় করুন। আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। কিছু লোক অফার করার চেষ্টা করতে পারে, কিন্তু তদন্ত ছাড়া কোনো পদক্ষেপ নেয় না। আপনার সৎ পরিশ্রম আপনাকে প্রত্যাশার চেয়ে মিষ্টি ফলাফল দেবে। আপনার কাজের কঠিন পরিস্থিতি আপনাকে বেড়ে ওঠার সুযোগ দেবে। এই সুযোগগুলোকে হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না। এই হল উপযুক্ত সময় যখন আপনি আপনার বসকে বুঝিয়ে দিতে পারেন আপনি আসলে কে। টাকা পয়সার ব্যাপারে আজ আপনার একটু সাবধান থাকা দরকার। আপনি ভবিষ্যতের জন্য পয়সা বাঁচান, এবং এই সাবধানতা অবলম্বন করা জরুরি যে আপনি কেমন করে পয়সা কোথায় লাগাচ্ছেন। যদি হঠাৎ কোনো পয়সা আজ আপনার হাতে আসে, তা শীঘ্রই ব্যাংকে জমা করে দিন। স্বাস্থ্য, আজ আপনার দাঁতে কিছুটা ব্যথা থাকবে, তাই অবশ্যই ডেন্টিস্টের কাছে যান। উপরন্তু আপনি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই ভালো করছেন। আজ আপনি শারীরিক দিক থেকে ঠিকঠাক থাকবেন, আপনার শরীর সুস্থ থাকবে, আপনার খাওয়া দাওয়া সঠিক হবে। শীঘ্রই আপনি ব্যায়াম শুরু করবার কথা ভাবছেন। এইসব ঠিকঠাক নির্ণয় আপনাকে শরীরের সঠিক পথে নিয়ে, আর আপনি ভালো বোধ করবেন। আপনি ভালো কাজ করতে থাকুন। মীন রাশি, আজকের দিনটি কেমন যাবে? আজ এমন একটি দিন যা আপনাকে কিছু সমস্যা থেকে মুক্তি দেবে। উত্তেজনাপূর্ণ সুযোগগুলি আপনার পথে আসে, তবে আপনাকে সাহায্য করার জন্য আপনার চারপাশের লোকদের প্রয়োজন হবে। আজ আপনি অন্য কিছুর প্রতি আকৃষ্ট হতে পারেন। আপনার স্ত্রীর প্রতি সদয় হন। আজ গরুকে রুটি খাওয়ানো আপনার জন্য শুভ হবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 2। আজ আপনার বাড়ি আর কাজে খুব ভারী অনুভব করবেন। অনেক লোক আপনার পরামর্শ চাইবে। আপনি সততার সাথে সবাইকে পরামর্শ দেবেন, আর যে কাজ আপনি করছেন তার পুরো দায়িত্বও নেবেন। এই খারাপ সময় শীঘ্রই কেটে যাবে, আর সবকিছু সাধারণ হয়ে যাবে। ব্যবসা চাকরি, আজ কাউকে ধার দেওয়া টাকা ফেরত দিন, পেতে পারেন। ব্যবসা সফল ও উচ্চতর করবে। শ্রমের যথাযথ সুফল পাওয়ার সম্ভাবনাও রয়েছে। একটি নতুন সম্পত্তির জন্য পরিকল্পনা করা ভালো হবে। চাকরিজীবীরা তাদের ইচ্ছামতো কাজ পাবেন। আপনি যদি চিকিৎসা শাস্ত্রের ছাত্র হন, তাহলে আপনি আজ নিজের ব্যক্তিগত চেম্বার খুলে স্বাধীনভাবে প্র্যাকটিস করার কথা ভাবতে পারেন। আপনার জন্য এটি বেশ লাভজনক।
আপনাকে যথার্থ লাভ করতে হলে আর্থিক স্থিতি সুদৃঢ় করে নতুনভাবে নতুন সময়ের জন্য অপেক্ষা করতে হবে এবং বাজে খরচ থেকে সাবধান হতে হবে এবং আপনি কোনো বিশাল পরিমাণ টাকা কোথাও নিবেশ করবেন না যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছেন যে তার থেকে আপনার অধিক লাভ আসছে। স্বাস্থ্য, শরীরে জল পরিমাণ কমতে দেবেন না। তুলসী পাতা খান। আজ দুর্ভাগ্যবশত আপনি নিজেকে কুঁড়ে ও অনুৎসাহিত বোধ করবেন। আপনি জানেন জিমে যাওয়া উচিত কিন্তু আপনি যাবেন না। খেয়াল রাখুন যে ভালো আহার নিন, নতুবা আপনার শরীর খারাপ লাগতে শুরু করবে।